তুমি আমার শিখাই দেবা না? শোনো শোনো, এখানে এটা আপনার এটা লই করা হয়েছিল যে এই বাড়িটা যাতে ভূমিকম্প যাতে না পারে। কি এখানে কি লেখা আছে? ওখানে ডেট লেখা, কোথা থেকে আনছে আমদানি কৃত। এটা সেই জমিদার আমলে এই স্টিলগুলো নিয়ে আসছে। দিনের বেলা এসে দেখতে যাই বলবো বন্ধু। দিনের বেলা আসলে ভালো হইতো। হ্যাঁ, টাইম দেওয়া লাগবে না, এমনি তো 1.5 ঘন্টা সময় এসে গেছে। আমরা আসছি একটু এদিক দিয়ে, এখানে থাকতো। কারেন্ট ছিল না, রানিং লাইনে ঠান্ডা করা কিভাবে ঠান্ডা করা হবে? এই যে হোয়াইট বোর্ডটা তুমি এখানে তাকাই। প্রাকৃতিক ভাবে এসি জিপসাম বোর্ড বর্তমানে এটা হচ্ছে অ্যাসবেস্টস এবং ফেরোসিমেন্ট আবহাওয়াটাকে কন্ট্রোল করতে। আনোয়ার সিমেন্ট স্টিল এদিকে তাকাও। দোতলা এটা কিন্তু জাপান ডিজাইনে করা আছে। বিদ্যাময়ী, এটা হলো একটা নাম। আসতে যাও, ওনার আগে যে নাকি গা ছমছম করার মতো অবস্থা। বিশাল আসো, আরো ভিতরে আসো, হাতে সময় কম। তুমি আমার লাইটের সামনে সামনে থেকে, আমরা এদের সাথে ঘুরে গেলাম আস্তে আস্তে। উপরে তাকালে নিচে পড়ে যাবো তো। এদিকে আসো। সুরঙ্গ না? আপনারা বলেন এই বাড়ির এদিকে কত সালে কথা বলছি মনে আছে কি? 1727 সাল। তখন এখানে একটা সুড়ঙ্গ পথ তৈরি করেন। পাশে একটা নদী আছে, আইমন নদী। আইমন নদীর সাথে কানেক্টেড ছিল। ময়মনসিংহের বাড়িতে সবাই না বাইরে আছেন কেউ? সবাই বাইরে, ময়মনসিংহের একজন। ময়মনসিংহের বাড়ি কই আপনি? কত দূর? পাশে। আমরা আসছি সেই ঢাকা মিরপুর থেকে। আচ্ছা, ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদী আছে। এই নদী 1865-তে ভূমিকম্পে আপনার গতিপথ চেঞ্জ করে ফেলে। পুরাতন ব্রহ্মপুত্র, নতুন ব্রহ্মপুত্র, দুটো ব্রহ্মপুত্র নদী আছে। তখন এই ভবন দেখলাম, এই ভবনগুলো সব ধ্বংস হয়েছে, রিপ্লেস করা হয়। আপনাদের দেখাইছি কত সালে? 1865। তখন এই সুড়ঙ্গটা ধ্বংস হয়েছে, পরবর্তীতে রিপ্লেস করা হয় না। শুধু সিঁড়ি আছে, 6টা সিঁড়ি ছিল, ঘোড়ায় চড়ে নামার পরে ঘোড়ায় চড়ে পালন করা যেত। এদিকে আছে ওয়াশরুম, এদিকে আমরা যাব না, আমরা সামনের দিকে যাবো। এটা কি আর খনন করা যাবে না? এখানে খনন করতে গেলে সময় লাগবে, সরকারিভাবে নিয়মের মধ্যে আসতে হবে। তারপরে নদী আছে, যুদ্ধ পলায়নের জন্য গোপন পথ। হ্যাঁ হ্যাঁ, বুঝাই দিতে তখন রাত্রেই বেশি মজা হইতেছে না। সবাই একসাথে কথা বলছে, চিনি না কিন্তু কথা বলতে হবে এনাদের সাথে, তো আমরা জানতে পারতেছি। এ তো মনে রাখো কত সালে হয়েছে। এখানে ভিডিও হচ্ছে সব। এখানে সব ভিডিও হচ্ছে। 1720, 1865। 1865 সালে ভূমিকম্পে এটা ধ্বংস হয়ে যায়। তারপরে আবার নতুন করে এটা নির্মাণ করা হয়। পোলাই কথা।
এটা হলো ছোট ছোট সুরঙ্গ ঘর। দেখি এটার পরে শোনো শোনো বেশি হের কথা শোনো যে আমি সাথে যাবো। যখন কথা বলবে শুনবা কি বলে। এটা দিতে আমরা এক পার্ট শেষ করলাম অন্দরমহল। এটা কি? অন্দরমহল, এটা হলো ভিতরের কক্ষ। এটাই অন্দরমহল। অন্দরমহল শেষ, এখন আমরা বাহির মহলে যাচ্ছি। এখন সব দরজা খুলে দিছে, আগে এগুলো দরজা সব বন্ধ ছিল। আমি আর ফুকু যখন আসি, এই দরজা সব বন্ধ। এই দরজাগুলো সামনে দিয়ে খোলা। এই যে এখানে দেখো এটা কি, শোনো এটা শোনো। এটা অলিখিত ডকুমেন্ট, কেন বলতো? এদিকে আসো। এই ডকুমেন্ট আমার হাতে নাই। আগে বলতেছি, যদি আপনার ভিডিওতে দেওয়ার সময় এটা অলিখিত ডকুমেন্ট। আমার আগে যারা গাইড ছিলেন উনি বলতেন এখানে দুটো কুয়া ছিল, বিশেষ দিনে মানুষকে বলে দিয়ে ফালাই দিত, ক্যানেল ছিল, নদীতে ভাসিয়ে যেত, যা মৃত্যুকূপ নামে পরিচিত। কিন্তু আপনারা যদি এই ডকুমেন্ট চান, আমি পাবো মৃত্যুকূপ। না। তারপরও কিছু না ওয়ে আছে, ফরহাদের গাইড বুকে দেখবেন মুক্তা কথা যে এটা হলো মৃত্যুকূপ, কুয়া। এখানে মাইরা মাইরা ফেলে দিত, মাটিতে ভর। এখন তো সবই ভরা। এখানে ওই যে গানি স্টাফরা থাকে না, স্টাফ আনসার আনসার ওই যে আমাদের রেশনিং দূর মেশিন ঝামেলা করে না। ও সরি